ওম গাম গণপতে নমঃ। একটি নতুন দিনের শুরুতে স্বাগত। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজ আপনার প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনের পূর্বাভাস কি বলছে। আজ 20 আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 3রা ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 25 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত 11টা বেজে 7 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 40 মিনিটে। আজকের তিথি রয়েছে দ্বাদশী তিথি রাত 10টা বেজে 14 মিনিট পর্যন্ত। তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্র সন্ধে 7টা বেজে 42 মিনিট পর্যন্ত। তারপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ দুপুর 2টো বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষ যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল 9টা বেজে 20 মিনিট পর্যন্ত। তারপরে গড়করণ হবে রাত 10টা বেজে 14 মিনিট পর্যন্ত। এরপরে বণিজকরণ আরম্ভ হতে চলেছে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 39 মিনিট থেকে দুপুর 12টা বেজে 28 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেল 5টা বেজে 1 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 47 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে দুপুর 1টা বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ড কাল সকাল 6টা বেজে 59 মিনিট থেকে সকাল 8টা বেজে 34 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিক কাল সকাল 10টা বেজে 10 মিনিট থেকে সকাল 11টা বেজে 45 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ উৎসব এবং ঘটনাবলী। আজ রয়েছে একাদশী পারণ। 19শে আগস্ট মঙ্গলবার অজা একাদশী ব্রত পালন করার পর এই দিন সকালে ব্রত ভঙ্গ করার সময়। পারণের সময় সাধারণত সূর্যোদয়ের পর নির্দিষ্ট মুহূর্তের মধ্যে সম্পন্ন করতে হয়। আজকে রয়েছে বিষ্ণু পূজা। দ্বাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত, তাই এই দিনে বিষ্ণু পূজা করা অত্যন্ত পূর্ণদায়ক বলে মনে করা হয়ে থাকে। এই দিনটি মূলত ভগবান বিষ্ণুর আরাধনার জন্য বেশ শুভ। যেহেতু দ্বাদশী তিথির দিনে অধিকাংশ সময় জুড়ে থাকছে, তাই ধর্মীয় কাজ এবং আধ্যাত্মিক চর্চার জন্য দিনটি বেশ অনুকূল। মকর রাশি ক্যাপ্রিকন 20 আগস্ট 2025 বুধবার মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার অধিপতি গ্রহ শনি আপনাকে শৃঙ্খলা এবং ধৈর্যের পরীক্ষা নিতে পারে। চন্দ্র আজ আপনার ষষ্ঠভাবে রোগ, ঋণ এবং শত্রুর ঘরে অবস্থান করছে, যার কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ বা দায়িত্বের চাপ বাড়াতে পারে। তবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে সঠিক পথে চালিত করবে এবং কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সহায়ক করবে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রম এবং দায়িত্ববোধের দিন হতে চলেছে। আপনাকে অনেক কাজে ব্যস্ত থাকতে হতে পারে এবং কিছু বাধার সম্মুখীন হতে পারে। আপনার ব্যবহারিক জ্ঞান এবং ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় আজকের শক্তি। হতাশ না হয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। দিনের শেষে সাফল্য আপনার কাছে আসবেই। অলসতা আজকের দিনে আপনারা এড়িয়েই চলুন। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রত্যাশা পূরণের জন্য আপনাকে বাড়তি পরিশ্রম করতে হতে পারে। শত্রু এবং প্রতিযোগিতা সক্রিয় হতে পারে, কিন্তু আপনার নিষ্ঠা এবং পরিশ্রমই আপনাকে রক্ষা করবে। কোনো নতুন কাজ শুরু করার আগে ভালোভাবে পর্যালোচনা করে নেবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেনই না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন হবে? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি কঠিন পরিশ্রমের। মনোযোগ ধরে রাখতে কিছুটা লড়াই করতে হতে পারে। একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন এবং অপ্রয়োজনীয় বিষয় থেকে আজ আপনাদের থেকে দূরেই রাখুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হলে আজ বাড়তি কিন্তু পরিশ্রম করতে হতে পারে আপনাদের। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি কেমন?
আর্থিক দিক থেকে আজ খুব সতর্ক থাকতে হবে। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ, বিশেষ করে স্বাস্থ্য বা কোনো পুরনো দেনা মেটানোর জন্য হতে পারে। বিনিয়োগের জন্য দিনটি বেশ শুভ নয়। কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন ফল দেয়? কাজের চাপে ব্যক্তিগত জীবনে কিছুটা অবহেলিত হতে পারে, যা সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝির কারণ হতে চলেছে। সঙ্গীকে আপনার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করুন বা তার সাথে খোলাখুলিভাবে আলোচনা করুন। ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। সম্পর্কে আপনার দায়িত্বশীল মনোভাব শান্তি ফিরিয়ে আনবেই। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন আপনাদের জন্য? স্বাস্থ্যের প্রতি আজ আপনি বিশেষ মনোযোগ দিন। অতিরিক্ত কাজের চাপ থেকে মানসিক উদ্বেগ বা শারীরিক ক্লান্তি আসতে পারে। হাড়, দাঁত বা হাঁটুর পুরনো সমস্যা আজকে জাঁকি দিতে পারে, সেদিকে একটু খেয়াল রাখুন। সময় মতো খাওয়া দাওয়া করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা 8 এবং 4। প্রতিকার হিসেবে দিনটিকে শুরু করার আগে শনিদেবের পুজো করুন বা ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। কোনো দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সর্ষের তেল বা কালো তিল দান করলে দিনের বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে এবং মানসিক শান্তি লাভ করবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 20 আগস্ট 2025 বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকাল 11:28 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল 5:17 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 11:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে 5:39 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোরবেলায় 3:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেলে 4টে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাতে 10:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।